হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ফাহমিদা পারভিন উর্মি। আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম, আর আশা রাখছি আমার আজকের এই ব্লগটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে। ভিডিওর এই অংশগুলো হচ্ছে ঈদের আগের দিনে করা। তো খুব সকালে ঘুম থেকে উঠে গিয়েছিলাম, বাড়িতে যাব সেজন্য। গাড়ি আসতে একটু লেট হচ্ছে, তার জন্য অপেক্ষা করছিলাম। তো ভাবলাম শুধু শুধু বসে থেকে লাভ নেই, আমার গাছগুলোকে একটু দেখে তারপরে বাড়িতে যাব। তো এই ভেবে গাছের কিছু পরিচর্যা করে নিচ্ছিলাম। এইবারে যেহেতু অনেক দিন ছুটি ছিল, সেজন্য গাছগুলোর জন্য অনেকটাই টেনশন হচ্ছিল, না জানি কি হয়। তারপরে তো এসে দেখি কয়েকটা গাছ মারাও গিয়েছে। তো ওই ব্লগগুলো পরবর্তীতে আশা রাখছি আপনাদেরকে দিতে পারবো। এটা হচ্ছে যাওয়ার আগের দিনের ভিডিও। তো সব গাছে পানি দিয়ে তারপরে যাচ্ছিলাম। কত মানুষকে দেখেছি বাবার বাড়িতে গেলে কত আনন্দ হয়, শ্বশুর বাড়িতে গেলে কত আনন্দ হয়, কিন্তু আমার ক্ষেত্রে না মনে হয় যে আমার বাসাটাই হচ্ছে আমার সবচেয়ে শান্তির জায়গা। ওইখানে আমি কিছু দিনের জন্য হয়তো আনন্দ করতে পারবো, কিন্তু আমার বাসাটায় যে শান্তিটা আমি পাবো সেটা আর পৃথিবীর কোথাও গেলে পাবো না। তো ইদানিং আমার বাড়ির দিকে একটু বেশি টান হয়েছে, কারণ সেখানেও আমি একটা ঘর করেছি, আর সেটাই আপনাদের সাথে আজকের ভিডিওতে দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমার সংসারের শুরুর দিকে যখন আমি প্রথম সিলেটে চলে আসি আর এখান থেকে বের হয়ে কোথাও যেতে হতো, তখন আমার কাছে মনে হতো আমার ফার্নিচারগুলো হয়তো আমাকে বলছে আমাদেরকে রেখে যেও না, বা আমাকে ডাকছে। আমি বারবার পেছন ফিরে তাকাতাম দরজায় তালা দেওয়ার সময়, আর ভাবতাম যে তারা হয়তো আমাকে ডেকে ডেকে এইসবই বলছে। তো যাই হোক, এখন তো বুঝতে পারি এগুলো আসলে আমারই আবেগ। বাচ্চাদেরকে রেডি করে আমরাও রেডি হয়ে গিয়েছি, এখন শুধু গাড়ি আসার অপেক্ষা। তো দেখলাম বারান্দা দিয়ে গাড়িও এসে পড়েছে। তো এখন আমরা নেমে যাব, আর যাওয়ার আগে সবগুলো লাগেজ নামাতে হবে। যখন কোথাও বেড়াতে যাই তখন আমাদের চারজনের তো প্রচুর জামা কাপড় হয়ে যায়, আর যেহেতু অনেক দিন ছুটি তো অনেকগুলো ব্যাগই হয়েছে। বাসার সবগুলো সুইচ অফ কিনা, তারপরে গ্যাসের লাইন অফ কিনা, দরজা জানালা এগুলো অফ কিনা, সব কিছু চেক করে দরজায় তালা দিয়ে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এই যে এতগুলো ব্যাগ নিয়ে যেতে হচ্ছে, সাথে গাড়ি আছে বলে এগুলো টানা হেঁচড়ার কোনো ঝামেলা নেই, না হলে অবস্থা খারাপ হয়ে যেত। তারপরেও সেদিন আমাদের অনেকটা কষ্ট করেই বাড়িতে যেতে হয়। রাস্তায় প্রচুর জ্যাম ছিল, এত গাড়ি, আর সব উল্টাপাল্টা চলাফেরা করার জন্য রাস্তাতে জ্যাম বাঁধে মূলত। তো খুব কষ্ট করে যেতে হয়েছে। ভেবেছিলাম সাথে হয়তো গাড়ি থাকবে, তেমন একটা প্যারায় পড়তে হবে না, কিন্তু রাস্তায় জ্যামের জন্য খুব কষ্ট হয়েছিল। তাছাড়া গাড়িতে গ্যাস নেওয়ার সময়ও প্রচুর ঝামেলা হয়েছিল। একদম লাইন দিয়ে গাড়িতে গ্যাস নেওয়া হয়, তো ওই লাইনে অনেকটা সময় বসে থাকতে হয়েছে। শেষে আর গ্যাস না নিতে পেরে তারপরে পেট্রোল নিয়ে গাড়ি চালাতে হয়েছে। ওইভাবে আর কি বাড়িতে গেলাম সেদিন। শুরুটা ভালোই লাগছিল, মনে হচ্ছিল যে অনেক দিন পরে বাড়িতে যাচ্ছি। ওইখানেও আমার আরও একটা সংসার আছে, ছোট্ট একটা পাখির বাসার মতো একটা বাড়ি আছে, তো সেটা দেখব এই আনন্দ নিয়ে ছুটছিলাম, কিন্তু খুবই কষ্ট হয়ে যায়। আর বাড়িতে যাওয়ার পরে তো আরও কষ্ট হয়েছিল, বাড়ি ঘর একদম এলোমেলো করে নতুন করে সব কিছু গুছাতে হয়েছে। ব্লগটা কন্টিনিউ করলেই আপনারা বুঝতে পারবেন। অনেক রকম বাধা বিপত্তি পেরিয়ে তারপরে অবশেষে আসলাম আমার ছোট্ট একটা পাখির নিরে, কিন্তু এখানে এসেও অনেক কিছু এলোমেলো করতে হয়েছে। তারপরে ভালোই ভালো ঈদটা শেষ করলাম। ঈদের পরের দিনের ভিডিও হচ্ছে এগুলো। তো ঈদের পরের দিন ঢাকা থেকে লুক এসে আমার ঘরে স্টিকার লাগিয়ে দিচ্ছে। এটা আগে থেকে আমরা কনফার্ম করে গিয়েছিলাম, অনলাইনের একটা পেজ থেকে অর্ডার করেছিলাম। তো উনিও ঠিক সেই কথা মতো ঈদের পরের দিনই চলে আসে, আর আমার ঘরেও লাগানো হচ্ছে। তো ফাইনাল লুক তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব।
প্রথমে ভেবেছিলাম ঘরের রং করব, তারপরে ভাবলাম যে রং না করে এরকম স্টিকার লাগিয়ে নেই, বেশ ইউনিক লাগবে দেখতে। তারপরে যেই চিন্তা সেই কাজ শুরু করে দিলাম। যেহেতু আমরা বাড়িতে থাকি না, তো সব সময় বাড়ির কাজগুলোও করা হয় না। ঈদের ছুটিতে যখন বাড়িতে যাই তখন যেই কাজগুলো সুযোগ পাই সেগুলো আর কি করে নিই, একটু একটু করে বাড়িটা এভাবে করে এগিয়ে নিচ্ছিলাম। তো এক রুম স্টিকার লাগানো হয়ে গিয়েছে, এটা হচ্ছে আমার আরেক রুমে। তো এই রুমে আমি আরেকটা স্টিকার অর্ডার করেছিলাম, সেটা লাগিয়ে দিচ্ছে। ওনাদের পেজের নাম আমি আমার ভিডিওর স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনাদের যদি ভালো লাগে তাহলে ওনাদের থেকে অর্ডার করে নিতে পারেন। আপনাদের ঘরগুলোকেও সুন্দরভাবে সাজাতে পারেন স্টিকারগুলো দিয়ে। এবারে চলেন আমার গ্রামের বাড়ির ঘরগুলো আপনাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে আমার শ্বশুর বাড়িতে, 2 তলায় আমার রুম। তো নিচতলায় তো আমার শ্বশুর শাশুড়ি, দেবর, ভাসুর ওনারা থাকেন, আর 2 তলায় ছাদের উপরে আমি আমার জন্য 2টা রুম করে নিয়েছি। অর্ধেকটা ছাদ খালি আছে আর অর্ধেকটায় আমি 2টা ঘর করেছি। তো প্রথমেই একটা সুন্দর কাঠের দরজা লাগিয়ে নিয়েছি, তারপরে ঢুকতেই একটা খাট দেখতে পাচ্ছেন। আর এটা বহুদিন আপনারা আমার ব্লগে দেখেছেন, আমরা যখন আগের বাসায় ছিলাম তখন এগুলোই ছিল ফার্নিচার। তো ওগুলোই তো এখন বাড়িতে এনে সাজিয়ে রেখেছি। এই পাশে আমি আমার ছোট্ট একটা ডাইনিং টেবিল রেখেছি, আর এই ডাইনিং টেবিলটা আমার সংসারের প্রথমে আমি কিনেছিলাম, প্লাস্টিকের একটা ডাইনিং টেবিল। তো এটাও নিশ্চয়ই আপনারা অনেকেই চিনেন যারা আমার আগের ভিউয়ার্স আপুরা আছেন। তো ওয়াল স্টিকারগুলো আমি আপনাদেরকে একটু কাছ থেকে হাত দিয়ে ধরে ধরে দেখিয়ে দিচ্ছিলাম, বেশ মজবুত আমার কাছে মনে হয়েছে, অনেক দিন টিকবে এগুলো। এই রুমে প্রথমেই তো খাটটা দেখতে পেলেন, আর খাটের মাথার পাশেই একটা জানালা আছে, সেটা খুলে নিচ্ছিলাম। বেশ বড় একটা বারান্দা আমি দিয়েছি, সেটাও আস্তে আস্তে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই রুমে হচ্ছে খাট রেখেছি, খাটের পাশে একটা সাইড টেবিলের মতো আছে, তারপরে একটা বুকশেলফ আছে এক পাশে, আবার আরেক পাশে একটা ছোট্ট ডাইনিং টেবিল, সাথে 3টা চেয়ার রেখেছি। আমাদের বেশ সুন্দর হয়ে যায়, যে কয়েকদিনই গ্রামের বাড়িতে থাকি সেখানে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে থাকতে পারি আলহামদুলিল্লাহ। তারপরে এই রুমটার এক পাশে হচ্ছে একটা বুকশেলফ আর একটা কম্পিউটার টেবিল। কম্পিউটারটা নষ্ট হয়ে গিয়েছে, তো টেবিলটা নিয়ে এসে রেখেছি। আর এই যে সুন্দর একটা ছোট্ট কাঠের বুকশেলফ, এটা হচ্ছে আমার বিয়ের আগের আনহার বাবার ছিল। তো আমি আসার পরে তো এটা আমার দখলেই চলে এসেছে। এখন আমার আনহার বাবার অনার্সের মাস্টার্সের বইগুলো রাখা আছে। এই ছিল একটা রুম। তারপরে এখন আরও একটা রুমে ঢুকে পড়লাম। এই রুমটাতে আমি এই ধরনের ওয়াল স্টিকার দিয়েছি। তো আপনাদের কাছে কোন রুমের ওয়াল স্টিকারটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রুমের যে ফার্নিচারগুলো আছে সেগুলোর সাথেও আপনারা অনেক পরিচিত। এই রুমে যে কাঠের খাটটা আছে সেটাও আমার বিয়ের প্রথমে বানিয়েছিলাম, প্রথম সংসারে আর কি, যখন সংসারে প্রথম ছিলাম তখন এই কাঠের খাটটা 10,000 টাকা দিয়ে বানিয়েছিলাম, আজকের থেকে আরও 12 বছর আগে। তো এখন এই খাটটা আমি আমার এই ঘরে রেখেছি, আর ওয়াল স্টিকারগুলো একটু ধরে ধরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম। আমার এই বাড়ির মধ্যে সবচেয়ে পছন্দের জায়গা হচ্ছে আমার এই থাই গ্লাসের দরজাটা। মানে এটা আমি খুব শখ করে দিয়েছিলাম একটা 5 স্টার হোটেলের একটা ভাইবস আনার জন্য, যে এক পাশে খাটটা রাখা থাকবে, তারপরে আমি যাব পর্দা সরিয়ে থাই গ্লাসের দরজাটা খুলে দিব, ওইরকম একটা ফিল থেকে আর কি বাড়িটা বানিয়েছি। তো তারপরে হচ্ছে বারান্দায় এসে পড়লাম, আর যেখানে আমি থাকবো গাছ থাকবে না তা তো হয় না, তো একটা গাছও লাগিয়েছি। আসার সময় অবশ্য এটা বের করে ছাদে রেখে এসেছি। এই হচ্ছে আমার পুরো বারান্দাটা, বেশ বড় একটা বারান্দা দিয়েছি যেন খোলামেলা থাকে, দেখতে ভালো লাগে, বাতাস আসে। সেজন্য ভাড়া বাসায় থাকতে থাকতে না নিজের যে একটা পছন্দ রুচি সেটা পুরোটাই আমি আমার গ্রামের বাড়িতে দিয়েছি। বারান্দার পাশেই নিচে আর কি একটা কবর আছে, ওটা হচ্ছে আমার দাদি শাশুড়ির কবর। তো গত ব্লগে অনেকেই দেখেছেন হয়তো, একজন আপু কমেন্ট করেছিলেন বাড়ির পাশে কবর কেন, আপু ভয় পান না। আসলে ওটা উনি নিজেই বলে গিয়েছিলেন আমার হাজব্যান্ডকে, উনি মারা যাওয়ার পরে যেন
ওনাকে এখানেই কবর দেওয়া হয়। তো সেজন্য আমরা কেউই না করতে পারিনি, ওনার ইচ্ছা অনুযায়ী ওনাকে বাড়ির পাশেই কবর দেওয়া হয়েছে। দেখতে একটু খারাপ লাগলেও কিছু করার নেই, যেহেতু এটা উনি চেয়েছেন, তো সেজন্যই আমরা দিয়েছি আর কি। আর ভয়ের যে বিষয়টা, আসলে কবর দেখে তো আমাদের কারোরই ভয় পাওয়াটা উচিত না, এটাই হবে আমাদের একটা চিরস্থায়ী জায়গা, তো ভয় পাওয়ার তো কিছুই নেই। তো যাই হোক, এই রুমের ভিতরে একটা অ্যাটাচ বাথরুম আছে, বাথরুমটাতেও টাইলস করা এখনও বাকি আছে। তো অনেক কাজ এখনও বাকি, যে কয়েকদিন ছুটি নিয়ে আমরা যাই সেই কয়েকদিনে যতটুকু সম্ভব ততটুকুই কাজ এগিয়ে আসা হয়। তো দেখি ভবিষ্যতে আবার কখনো গেলে কিছু একটা করতে পারি কিনা। তারপরে হচ্ছে এইদিকে একটা রান্নাঘর আছে, গত ভিডিওতেও হয়তো আপনাদেরকে দেখিয়েছিলাম। এই পাশে আমি ক্যাবিনেটের মতো করে নেব বা ফ্রিজ রাখবো, অনেক পরিকল্পনা আছে। আপাতত থাকার জন্য মাথার উপরে একটা ছাদ বলবো নাকি টিন বলবো, আমি উপরে টিন দিয়েছি। টিন দেওয়ার একটাই কারণ, বৃষ্টির শব্দ শুনবো। এখানে শহরে থাকতে থাকতে এমনটাই হয়ে গিয়েছি যে গ্রামের পরিবেশ, তারপরে টিনের চালে বৃষ্টির শব্দ, সেগুলো খুব মিস করি। ঘরের ভেতর থেকে তো কোনোভাবেই টিনটা বোঝা যায় না, আমি সিলিং দিয়ে দিয়েছি। শ্বশুর বাড়িতে নিজের এরকম একটা ঘর প্রত্যেকটা মেয়েরই একটা স্বপ্ন থাকে, আমি পূরণ করতে পেরেছি। আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা খুব তাড়াতাড়ি আপনাদের মনের আশাও পূরণ করুন, আমিন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।